এবার বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু। গত 15 দিনে মোট 9টি সেতু দুর্ঘটনায় চিন্তিত বিহার প্রশাসন। তবে দুর্নীতির কারণে এভাবে একের পর এক সেতু ভেঙে পড়ছে বিহারে। এবার বিহারের সিওয়ান জেলায় ভেঙে পড়ল দুটি সেতু। বুধবার ভারী বর্ষণের সময় সেতু ভাঙার ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। এই ঘটনার কারণে ওই অঞ্চল দিয়ে যান চলাচল একরকম বন্ধ আছে। জানা গেছে ওই দুটি সেতুর বয়স 20 থেকে 26 বছর। একটি নির্মিত হয়েছিল 1998 সালে এবং অপরটি তৈরি হয়েছিল 2004 সালে। 1998 সালে তৈরি হওয়া সেতুটির খরচ ছিল 6 লক্ষ টাকা আর 2004 সালে তৈরি হওয়া সেতুটির জন্য বরাদ্দ হয়েছিল 10 লক্ষ টাকা। জানা গেছে দীর্ঘদিন ধরে সেতুগুলির মেরামত হচ্ছিল না বলে অভিযোগ। এবার প্রবল বৃষ্টির কারণে ভেঙে পড়ল দুটি সেতু। স্থানীয়দের দাবি, গণ্ডকী নদীর উপর অবস্থিত ওই দুটি সেতুর বিপর্যয়ের পেছনে অন্যতম কারণ হলো দীর্ঘদিন নদীর স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেই বিপর্যয়কে আরও এগিয়ে দেয়। এখন থেকে 11 দিন আগে সিওয়ানে আরও একটি সেতু ভেঙে পড়েছিল। আবার দারোন্দা অঞ্চলেও একটি সেতুর একাংশ ভেঙে পড়েছিল। এভাবেই মধুবনী, আরারিয়া, পূর্ব চম্পারণ ও কিষানগঞ্জেও পর সেতু ভেঙে পড়ার ঘটনায় যথেষ্ট উদ্বেগ বেড়েছে। প্রশাসন অবশ্য অতিবৃষ্টির মতো নানা কারণ দেখিয়ে সাফাই গাইলেও একের পর এক ব্রিজ ভাঙার ঘটনায় আঙুল উঠেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারের নীতির বিরুদ্ধে। যার ফলে অনেকেই দাবি করছেন ভীষণ খারাপ পর্যায়ের দুর্নীতির কারণেই পর সেতু ভেঙে যাওয়ার ঘটনায় বিহার এখন সংবাদ শিরোনামে উঠে এসেছে। এমন অবস্থায় বলাই যায় বিহার সেতু আতঙ্কে ভুগছে। ওখানকার মানুষজন এখন কোনো নদীর সেতু পার হতে গিয়ে উল্টে পিছিয়ে আসছেন। দেখা গেল বুধবার অন্তত 3টি সেতু বা কজ হয়ে ভেঙে পড়েছে বিহারে। সব মিলিয়ে 15 দিনে মোট 9টি সেতু ভাঙার ঘটনা সমগ্র বিহারবাসীকে চমকে দিয়েছে। সারান ও সিওয়ান জেলায় শেষ 3টি সেতু ভেঙে পড়ার ঘটনায় হতাহতের খবর নেই। ওইসব সেতুর কোনোটি 20 বছর বা 26 বছর কিংবা 30 বছর আগে তৈরি হয়েছিল। আবার কোনোটির বয়স প্রায় 80 বছর হয়েছিল বলে জানা গেছে। ওইসব সেতু ভাঙা প্রসঙ্গে রাজ্য সরকার নীরব থাকায় বিরোধীরা কিন্তু সরব হয়েছেন। এদিকে জানা গেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নির্দেশ দিয়েছেন অবিলম্বে রাজ্যের সমস্ত পুরনো সেতুগুলোতে সমীক্ষা চালাতে হবে। সেই সাথে দুর্বল সেতুগুলোকে মেরামত করবার জন্য চিহ্নিত করতে হবে। উল্লেখ্য, গত 19শে জুন বিহারের আরারিয়ায় কোটি টাকা খরচ করে নির্মীয়মান সেতুর একটি অংশ নদীর ভেতর ধসে পড়ে। আবার 22শে জুন সিওয়ানে গণ্ডক খালের উপর নির্মিত একটি সেতুও ভেঙে পড়ে। 23শে জুন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মীয়মান ছোট সেতু ভেঙে পড়ে। এছাড়াও কিষানগঞ্জ জেলাতেও একটি সেতু ভেঙে পড়ে। ওদিকে মধুবনীতেও আরও একটি সেতু ভেঙে পড়ে। এছাড়াও আরও একটি সেতুতে ফাটল ধরেছে। ওদিকে বিহার জুড়ে দারুণভাবে বৃষ্টি শুরু হয়েছে আর বিভিন্ন নদীতে জলও বেড়েছে। আবার বিহারের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি জেলায়ও আরগা নদীর উপর একটি নির্মীয়মান সেতুর একাংশ ভেঙে পড়েছে। জানা গেছে ওই সেতুটি 5 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছিল। আবার মণিপুরেও ভেঙে পড়ল একটি সেতু। মণিপুরের ইম্ফল পশ্চিমের ওয়াঙ্গই থানা এলাকায় ইম্ফল নদীর ওপর সেতু ভেঙে পড়ে। একটি ট্রাক ওই সেতুর ওপর উঠতেই সেতুটি ট্রাক সহ ভেঙে পড়ে নদীতে। অন্যদিকে বিহার যেন সেতু আতঙ্কে কঠিন হয়ে উঠেছে।